হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো এক্সাম্পল অফ ওয়াইল লুপ। আগের দিন আমরা ওয়াইল লুপ কী সেটা আমরা ডিসকাস করেছিলাম। এবার ওয়াইল লুপের একটা এক্সাম্পল আমরা আলোচনা করবো। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, যে হাউ টু চেক এ নাম্বার প্যালিন্ড্রম নয় সেটা আমরা চেক করবো ইউজিং ওয়াইল লুপ। হাউ টু চেক আ নাম্বার ইজ প্যালিন্ড্রম অর নট। ওকে, চল করি। কী করে করবো? প্রথমে আমরা জানি হোয়াট ইজ প্যালিন্ড্রম নাম্বার। প্যালিন্ড্রম নাম্বার বলতে আমরা কী বুঝি সেটা আমরা আগে শিখে নিই। প্যালিন্ড্রম নাম্বার কি? ইফ এ নাম্বার সেট ইজ 1 to 1, দেখ আমরা সোজা দিক থেকে পড়লেও যা, উল্টো দিক থেকে পড়লেও তা। 121কে যে সোজা দিক থেকে পড়লো 121, উল্টো দিক থেকে পড়লো 121। 131 সেম নাম্বার। 323 ও সোজা যা উল্টো তা। তাহলে এই ধরনের নাম্বারকে বলা হয় প্যালিন্ড্রম নাম্বার। আশা করছি বোঝাতে পেরেছি। না, আমরা একটু আগে ডিসকাস করলাম যে কী করে প্যালিন্ড্রম নাম্বার হয়, কোনটা প্যালিন্ড্রম নাম্বার কোনটা প্যালিন্ড্রম নাম্বার নয়। আশা করছি বুঝতে পারা গেছে। এবার আমরা কোডটা ঢুকি। যে ধর প্রথমে লেখা আছে, এটা তো আমাদের সি এর সিনট্যাক্স, হ্যাশ ইনক্লুড stdh ভয়েড মেন। আমরা প্রথমে লিখলাম যে নাম্বারটা ইনপুট নিতে চাই ইন্ট নাম্বার। এছাড়া আমরা নাম্বারটাকে উল্টো করতে চাই, মানে উল্টো করে একটা কোনো ভ্যারিয়েবল স্টোর করবো, আমরা তো দেখলাম। সো দিস ইজ রিভার্স। এছাড়া আমাদের একটা টেম্পোরারি ভ্যারিয়েবল লাগবে, তাই জন্য আমরা টেম্প বলে লিখেছি। টেম্পোরারি ভ্যারিয়েবলটা কী কাজে লাগবে আমরা দেখছি। এছাড়া আমরা রিমাইন্ডার করতে চাই, তাই জন্য আমরা রিমাইন্ডার বলে রেম বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি। আমরা এগুলো এই দুটো ভ্যারিয়েবলে কী কাজ আমরা দেখছি। চল, প্রিন্টএফ ইকুয়াল টু এন্টার নাম্বার, এইটাতে আমাদের খুব একটা সন্দেহ নেই। এন্টার নাম্বার আর স্ক্যানএফ ইকুয়াল টু %d % নাম্বার। এত তো অবধি আশা করছি না কারো কোনো সন্দেহ আছে না। এবার আমরা কি করতে চাই, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের ভালো করে আমরা একটু লজিকটা বুঝে নিই। আমরা আগেও বলে এসেছি যে লজিক ইজ গড। লজিক যদি আমরা বুঝতে পারি আমরা সব জিনিস বুঝতে পারবো। লজিকটা কী হবে না, লজিকটা ভালো করে বুঝি। ধর আছে 121কে আমরা যদি 10 দিয়ে ডিভাইড করি, আমরা জানি দিস ইজ দ্য মডিউল অপারেটর, মানে আমরা শুধু রিমাইন্ডারটা পাবো। 10 দিয়ে আমরা যদি 120 ভাগ করি, 121কে ভাগ করি, তাহলে 10 12 120। সো রিমাইন্ডার ইজ 1। তাহলে দেখ লাস্ট ডিজিটটা এক্সট্র্যাক্ট হয়ে গেল। নাও আমরা এটাকে একটা কিছুতে স্টোর করব। এবার স্টোর করব দিয়ে আবার আমি 2টাকে যখন করতে চাই কি করব, তার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, 121কে আমি কি করব না, দিস ইজ কোসেন্ট অপারেটর। 121/10 মানে হচ্ছে দিস ইজ কোসেন্ট অপারেটর। কোসেন্ট অপারেটর মানে আমি কি নেব, শুধু ভাগ ফলটা নেব। মানে উত্তর কত হবে 12কে আবার যদি আমি 12 mod 10 করি, দেখ আমি 2 পাবো। তার মানে আবার এই সেকেন্ড যে ডিজিটটা আমি এক্সট্র্যাক্ট করে নিতাম। আমাকে মনে রাখতে হবে এই টেকনিকটা, আমাদের ডিজিট এক্সট্রাকশনের টেকনিক্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুই যে কোনো নাম্বারে কোড করিস না কেন, দিস ইজ ইম্পর্টেন্ট। মডিউল অপারেটর আর কোসেন্টটা, ঠিক আছে? মাঝের লজিকটা খালি চেঞ্জ হয়, এর থেকে বেশি কিছু হয় না। এই যে আমি 12 121 12 এরকম তো চেঞ্জ হচ্ছে, ওইটাকে আমি স্টোর করবো টেম্পোরারি ভেরিয়েবলে। তার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, তার জন্য আমাকে দেখ এখানে রিমাইন্ডার আসছে। রিমাইন্ডারটাকে আমি একটা ভ্যারিয়েবল নেব, রিমাইন্ডার নিয়েছি যেখানে, আর রিভার্স রিমাইন্ডার নিয়েছি এই কারণে। এছাড়া আমার যে রিভার্স যে ভ্যালুটা স্টোর করবো, রিভার্সকে প্রথমে আমরা 0 দিয়ে অ্যাসাইন করে নিই। রিভার্স ইকুয়াল টু আমরা 0 করে দিই, মানে আমাদের রিভার্স বলে যে একটা ডাব্বা আছে, ডাব্বায় কোনো ভ্যালু নেই, 0 আছে। এছাড়া আমাদের যে টেম্পোরারি ভ্যারিয়েবলটা, এইটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। টেম্প ইকুয়াল টু নাম্বার, মানে কি বলতে চাইছি যে নাম্বার যেটা আমাদের ইউজার দেবে সেটা আমরা টেম্পোরারি ভ্যারিয়েবলকে স্টোর করছি আগে কারণ আমরা নয়তো নম্বরটাকে যদি ভাগ করি তোর তো আসল নম্বরটাই চেঞ্জ হয়ে যাবে, সেটা তো চাই না। আমি ওই জন্য আমি একটা রেপ্লিকেট তৈরি করছি। মানে কি বলতে চাইছি, ধর তুই এই পাতাটা সমান আর একটা পাতা তুই লিখবি, তুই কী করবি, এই পাতাটাকেই তুই যদি ছিঁড়তে থাকিস তাহলে কী করে হবে, তুই এর মতো আর একটা পাতা তৈরি করবি, তুই সেটার উপর ট্রাই করবি। তুই প্রথম এইটা তো নাম্বারটা দিয়ে তো চেক করবো। তুমি যদি নম্বরটাকেই নষ্ট করে ফেলি তাহলে তো হবে না। ওই জন্য আমি টেম্পোরারি ভেরিয়েবলে নাম্বারে একটা রেপ্লিকা তৈরি করলাম, টেম্প ইকুয়াল টু নাম্বার। জাস্ট টেম্প নাম্বারে যদি 5 থাকে, টেম্পেও 5 আছে, নাম্বারে 6 থাকলে টেম্পেও 6 আছে। এবার লুপটা কতক্ষণ চলবে, দেখ লুপটা কতক্ষণ চলবে, এই 12 ভাগ 10 কত হলো 2। এবার আমাদের নেক্সট স্টেপ কী করছিলাম, যেটা আবার নাম্বারটা যে এই যে 12টা এসেছিলো, 12টাকে আবার 10 দিয়ে কোসেন্ট করবো।
12 ডিভাইডেড বাই 10 মানে দিস ইজ কোশেন্ট, অতএব কত আসবে কোশেন্ট 1, 1 মডিউলো 10 কত আসবে, 1কে দিয়ে তো 10 ভাগ করা যায় না, সো রিমাইন্ডার ইজ এগেন 1। আশা করছি বুঝতে পেরেছিস। মানে কতক্ষণ চলবে, এর পরের বারই যখন আমি আবার ভাগ করব এই 1টাকে তো আবার 10 দিয়ে ভাগ করবো, 1 ডিভাইডেড বাই 10 করলে কী হবে, ভাগফল তো কিছু আসে না, ভাগ শেষটা পুরোটাই তো 1 চলে যাবে। দেখ ভালো করে, 10 ভাগ 1 করলে কী হবে, ভাগফল 0 আর ভাগশেষ 1, মানে ভাগফলটা কত হবে 0, মানে টেম্পোরারি ভেরিয়েবল যেটা নিচ্ছি সেটা যতক্ষণ না 0 হচ্ছে আমি লুপটাকে চালাবো। লুপটাকে কীরকমভাবে চালাবো না, while টেম ইজ গ্রেটার দ্যান 0, মানে 0 থেকে বড় থাকলেই হবে, বা টেম নট ইকুয়াল টু 0 লিখতে পারি, একই ব্যাপার। আমরা প্রথমে কি করছিলাম না, মডিউলো করছিলাম, চল মডিউলোই করবো প্রথমে। কাকে মডিউলো করবো, নাম্বারকে কিন্তু করবো না, বারবার বলছি নাম্বারকে নিয়ে কোনো ছেড়খানি করবোই না, আমরা যা করবো টেম্পোরারির ওপর করবো। কোথায় দিয়ে কী পাবো, রিমাইন্ডার পাবো, দিয়ে স্টোর কোথায় করবো, রিমাইন্ডারই করবো। রিমাইন্ডার ইকুয়াল টু টেম্প মডিউলো 10, মানে আমার রিমাইন্ডারটা চলে এলো। এবার আমার ঘোরানো লজিকটা কি, দেখ এখান থেকে আমি প্রথমে পেলাম 2, তারপর প্রথম করে দিলাম 2, তারপর নাম্বার এক্সট্রাক্ট হলো 1, প্রথমে আমার নাম্বার এক্সট্রাক্ট হচ্ছিলো 1, তারপর 2, তারপর 1, এরকম করে তো এক্সট্রাক্ট হচ্ছে। তো এই 1টাকে নিয়ে আমি আবার কি করে ফিরিয়ে পাবো, আমি কি করে ফিরিয়ে পাবো না, 1 × 10, কী বলছি ভালো করে বোঝ, আমার রিভার্স ভ্যালুটা প্রথমে দিলাম 0, 0 × 10 প্লাস 1 কত হবে, 1 হবে। এগেন এখন এটা কোথায় স্টোর করছি, রিভার্সে, নতুন যে ভ্যারিয়েবলটা, আবার 1 × 10, নেক্সট রিমাইন্ডার কত 2, মানে 10 + 2 হয়ে গেল কত 12। এগেন এখন এই রিভার্সে কত 12 × 10 প্লাস আমার নতুন রিমাইন্ডার কত 1, মানে 12 × 10 120, দেখ 121, দেখ আবার ঘুরে গেল এটা। এবার যদি আমরা প্যালিন্ড্রোম নয় এমন কোনো এক্সাম্পল নিয়ে ট্রাই করি, চল দেখি। লেটস সে ধর আমরা নিচ্ছি ধর 323 না 323 তো 335 নিয়ে নিয়েছি, এটা তো প্যালিন্ড্রোম নয়। প্রথমে কি হবে, প্রথমে আমাদের এইটা 335 মডিউলো 10 মানে কত 5, তারপর কি করতে বলছি, তারপর আমি যেটা করতে বলছি রিভার্স এখন কত, প্রথমে তো আমরা রিভার্স ইকুয়াল টু 0 লিখেছি বল, তার মানে আমরা কী হবে 0 × 10 প্লাস 5 কত হয় 5, ওকে। আফটার দ্যাট আমরা কী করবো, 335/10 কত হয়ে যাবে 33, মানে 335/10, হ্যাঁ 33। ভাগফলটা কত হবে দেখ না, 33 × 10 = 330, 5 ভাগশেষ নেমেছিল, তার ভাগফলটা 33। আবার এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটারেশন। সেকেন্ড আইটারেশন কী হবে, 33 মডিউলো 10, আমাদের ভাগশেষ কী হবে 3, এগেন 3 কী হবে দেখ, এইটা আমার কোথায় স্টোর হচ্ছে, রিভার্সে, তাহলে 5 × 10 প্লাস 3, দেখ 50 + 53 হলো। নেক্সট আমার কত এলো, আমার কত এসেছিলো এটা 33, এগেন 33 ডিভাইডেড বাই 10 মানে এটাও 3, দিস ইজ আমার সেকেন্ড আইটারেশন। নেক্সট আবার কি হবে, 3 মডিউলো 10 3 আসবে, আবার কি হবে 53 × 10 প্লাস 3 কত হবে 533, এগেন 3/10 কত হবে 0 হবে, তাহলে আমার টেম্পটা 0 হয়ে গেল, লুপ আমার চললো না, আমি এক্সিট করে গেলাম। দেখ আমার যে রিভার্স ভ্যালুটা হয়ে গেছে 533, আমার 335কে উল্টো হলে 533ই হয়, মানে এবার আমি চেক করবো এটা আর এটা সমান কিনা, সমান নয়, সো আমরা এক্সিট করে দেবো যে এটা প্যালিন্ড্রোম নয়। আশা করছি লজিকটা বুঝতে পেরেছি। চল তাহলে সেটা বুঝলাম, সেটাই লিখবো। প্রথম আমরা কী হচ্ছে, রিমাইন্ডার বের করছিলাম, রিমাইন্ডার ইকুয়াল টু টেম্প মড 10 লিখলাম। নাও আমরা কী করছিলাম, × 10 প্লাস রিমাইন্ডার ভ্যালুটা, সেটা কোথায় স্টোর করছিলাম, রিভার্সে, রিভার্স ইকুয়াল টু রিভার্স × 10 প্লাস রিমাইন্ডার। আশা করছি কোনো সমস্যা নেই। তারপর কী করছিলাম, এই টেম্পোরারি ভ্যারিয়েবলটাকে বা 10 দিয়ে ভাগ করছিলাম কোশেন্টটা নেওয়ার জন্য, তো টেম্প ইকুয়াল টু টেম্প/10, দ্যাটস ইট। আশা করছি আর কোনো সমস্যা নেই। এই পার্টটা তাহলে উল্টে গেল, তাহলে রিভার্স উল্টে গেছে, তাহলে আমরা কী চেক করবো না, ইফ নাম্বার ইকুয়াল টু রিভার্স printf %d is palindrome। আশা করছি কারো কোনো সমস্যা নেই।
যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। এলসে আমরা লিখবো দিস ইজ আ নট প্যালিন্ড্রোম নাম্বার, দিস ইজ নট প্যালিন্ড্রোম নাম্বার। আমরা এলসে কি লিখতে পারি না, দিস ইজ নট প্যালিন্ড্রোম নাম্বার, এটা তোরা লিখে নিতে পারিস। আশা করছি বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি। প্রথমে এখানে 10 দিয়ে ভাগ হলো, মডিউলোটা স্টোর হলো, মানে রিমাইন্ডার এলো, রিমাইন্ডারের সাথে রিভার্স ইন্টু 10। প্রথমে আমাদের এই লাইন দুটো যদি না করি আমাদের কিন্তু গন্ডগোল হয়ে যাবে। রিভার্স ইকুয়াল টু 0 আর টেম্প ইকুয়াল টু নম্বর, এই দুটো স্টেপ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের। কেন না, রিভার্স ইকুয়াল টু 0 না করলে কার সাথে 10 গুণ করবে বল না, আর আর টেম্প ইকুয়াল টু নাম্বার, এই স্টেপটা যদি না করিস অ্যান্সার তোদের কখনোই মিলবে না, কোডে ভুল আসবে, কোডে হয়তো এরর আসবে না কিন্তু সঠিক ডিজায়ার্ড অ্যান্সার পাবি না। কেন না, কারণ আমাদের তো নাম্বারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন চেক করতে যাচ্ছি অলরেডি নাম্বার ইজ চেঞ্জড, নম্বরটা 0 হয়ে গেছে। ওই জন্য আমাকে ওখানে একটা রেপ্লিকা তৈরি করতে হবে, টেম্প ভ্যারিয়েবলে আমরা স্টোর করে নিলাম। আশা করছি বুঝতে পেরেছিস প্যালিন্ড্রোম নাম্বার। যদি তোদের কোনো প্রবলেম থাকে তো কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। আমরা অনেক দিন বাদ ভিডিও নিয়ে এসেছি, সো এইটা হয়তো রিচ কম যেতে পারে। প্লিজ বেশি বেশি করে শেয়ার করিস, আর লাইক করিস, কমেন্ট করিস, তোরা যা করিস করবি। যদি তোদের এটা হেল্পফুল হয় বন্ধুদের সাথে আরও বেশি বেশি করে শেয়ার কর, যাতে আমরা আরও বেশি বেশি করে মোটিভেশন পাই এই ধরনের কন্টেন্ট আনার জন্য। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय।